15 বছর বয়সী আমেরিকান একজন ছেলে দোকান থেকে রুটি চুরি করতে যেয়ে ধরা খাইছে। দোকানের লোকজন সেই ছেলেটাকে পুলিশে দিল। মামলা যখন কোর্টে উঠলো, জজ সাহেব সেই ছেলেটাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি দোকান থেকে রুটি চুরি করতে গিয়েছিলে কেন? তখন সেই ছেলেটা বলল, জজ সাহেব, আমি খুবই বিপদে পড়ে রুটিটা চুরি করতে গিয়েছিলাম, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন জজ সাহেব বলল, তোমার কাছে টাকা না থাকলে পরিবারের কাছ থেকে নিতা। তখন সেই ছেলেটা বলল, স্যার, আমার পরিবারে শুধুমাত্র আমার বৃদ্ধ মা আছে, সে ছাড়া আর কেউ নাই, আর আমি এই রুটিটা তার জন্যই চুরি করতে গিয়েছিলাম। ছেলেটার এই কথা শুনে জজ সাহেব বলল, তুমি এত বড় মানুষ, কোনো একটা কাজকর্ম করলেই তো আর চুরি করতে হইতো না। ছেলেটা বলল, স্যার, আমি একটা কার ওয়াশ কোম্পানিতে চাকরি করতাম। একদিন আমার মা প্রচন্ড অসুস্থ ছিল, এজন্য আমি ছুটি চাইতে গিয়েছিলাম। সেই কোম্পানির লোকেরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আর বলেছে, যা, তোকে জনমের মতো ছুটি দিয়ে দিলাম। তখন জজ সাহেব বলল, তাহলে কারো কাছে সাহায্য চাইতা, তাহলে তো আর চুরি করতে হতো না। ছেলেটা বলল, স্যার, আমি অন্তত 50 জন লোকের কাছে হাত পেতে সাহায্য চেয়েছি, সবাই যখন আমাকে ফিরিয়ে দিল, তখন বাধ্য হয়ে আমি এই চুরির পথ বেছে নিয়েছি। ছেলেটার এই কথা শুনে জজ সাহেব বলে উঠল, চুরি করা অনেক বড় একটা অপরাধ, কিন্তু এই ছেলেটা যে চুরি করে অপরাধ করেছে তার জন্য আমরা সবাই দায়ী। এজন্য আমি এই কোর্টে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তির উপরে $10 জরিমানা আরোপ করছি। এই কথা বলতে বলতে জজ সাহেব তার নিজের পকেট থেকে $10 বের করে টেবিলের উপরে রাখলো। এরপর বলতে লাগলো, যেই কার ওয়াশ কোম্পানি এই ছেলেটাকে ঘাড় ধরে বের করে দিয়েছে তার উপরে $2000, এবং যেই দোকান থেকে এই ছেলেটা চুরি করেছে সেই দোকানদারের উপরে $1000 জরিমানা আরোপ করা হলো, কেননা সে মানবতা না দেখিয়ে উল্টো এই ছেলেটাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। আর এই সমস্ত জরিমানার টাকাগুলো এই ছেলেটাকে দিয়ে দেওয়ার জন্য ঘোষণা দিচ্ছি।